দেহটা সিদ্ধ করতে হবে, হরিনামে কাঁদতে হবে দেহটা সিদ্ধ করার জন্য। না কাটলে হবে না। সিদ্ধ করলে কি হয় মা, বৈশাখ মাসে যখন ধান তোলে কৃষকেরা বাড়িতে, বাবা ধান চাষ আছে না আপনাদের, অনেক ধান দেখলাম, এখন ধান মনে হয় বাড়িতে আনা হয়নি। তো ধান যখন বাড়িতে আনে কৃষকেরা, ধান পরিষ্কার করবার পরে একটা আতপ ধানটা সিদ্ধ করলে সিদ্ধ ধান হয়ে যায়। তা আতপ ধান আপনি জমিতে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিলে কি হবে বাবা, তখন গাছ হবে আবার। কিন্তু যেটা সিদ্ধ মানে সিদ্ধ করা হয়ে গেছে, সিদ্ধ ধান আপনি জমিতে ছড়িয়ে দেবেন, দেখবেন আর চারা গজাবে না, কেননা ভিতর থেকে ধানটা সিদ্ধ হয়ে গেছে, চারা গজাবে না। তত্ত্বদর্শী বললেন, হরিনাম কৃষ্ণ নাম করে যারা এই দেহটা সিদ্ধ করে নিতে পেরেছে তাদের আর পুনর্বার জন্ম হয় না, আর যারা কৃষ্ণ নামে সিদ্ধ করতে পারেনি বারবার ধরাধামে আসতে হয়। হরি বল, হরি বল, হরি বল। দাদা ভাইয়েরা কিছু দক্ষিণা দান করেছেন, তো কৃষ্ণ পদে যেন মতি থাকে, যে মনোবাসনা নিয়ে করলেন দান, ভগবান যেন পূর্ণ করে ওনাদের সকল মনস্কাম, সুস্বাস্থ্য দান করেন। গোবিন্দ নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। বাবা, হরি নামে কেন কাঁদতে হবে? রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার শিষ্য ছিল বিবেকানন্দ। তো বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব আচ্ছা হরিনাম করলে ভগবান পাওয়া যায় নাকি হরিনামে কাঁদলে ভগবান পাওয়া যায়? কোনটা প্রয়োজন? বলে হরিনাম করতে হবে, হরিনামে কাঁদতে হবে। হরিনামে কাঁদতে হবে কেন? হরিনামে কাঁদতে হবে। আচ্ছা বাবা, তোকে আমি একটা উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিই। এই রামকৃষ্ণ দেব প্রত্যেকটা কথা উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিতেন বাবা। এই রামকৃষ্ণ দেবের আরেকজন শিষ্য ছিল গিরিশ ঘোষ। এই গিরিশ, যা তো একটা লোহা আর একটা চুম্বক চেনেন না বাবা? চুম্বক নিয়ে আয়। এনেছে, এনে বিবেকানন্দের হাতে দিয়েছে চুম্বক এবং লোহা। এই তো সে দুটো এখানে আছে। বলছে এক হাতে চুম্বক, এক হাতে লোহা পাশাপাশি ধর। ধরেছি। চুম্বক এবং লোহা যদি পাশাপাশি ধরা হয় কি হয় বাবা? আকর্ষণ করে, আকর্ষণ হয়ে জোড়া লেগে যায়। জোড়া লেগে গেছে। রামকৃষ্ণ দেব বললেন বিবেকানন্দকে, যে বিলে চুম্বক এবং লোহা যে জোড়া লেগে গেল, বলতো কে কাকে আকর্ষণ করলো? লোহা চুম্বককে টেনেছে নাকি চুম্বক লোহাকে টেনেছে? তো বিবেকানন্দ হেসে বলে, গুরুদেব লোহা কোনোদিন চুম্বক টানতে পারে না, বরং চুম্বকই লোহাকে আকর্ষণ করেছে, চুম্বকের ক্ষমতা বেশি। আচ্ছা লোহা এবার ভালো করে কাদা মাখা, লোহাটাই সুন্দর করে কাদা মাখিয়েছে। বলছে আগে যেমন ধরেছিলে আবারও পাশাপাশি ধর। এক হাতে চুম্বক, এক হাতে কাদা মাখানো লোহাটা পাশাপাশি ধরেছে। বলছে পাশাপাশি ধরেছে। দেখতো বাবা এবার ওই চুম্বক লোহাকে আকর্ষণ করছে কিনা। বিবেকানন্দ বলে, গুরুদেব লোহায় কাদা মাখানো থাকলে কি চুম্বক কোনোদিন টানতে পারে? এটাকে তুমি বোঝো না। রামকৃষ্ণ বললেন, আমি তো বুঝি, তুই তো বুঝিস না। আই শালা, তুই তো শালা বুঝিস না। শালা বলতেন, শালা মানে কি? বইয়ের ভাই ওই শালা নয়, শা মানে মুক্তি, লা মানে নৌকা। যদি পারো মুক্তির পথ খোঁজো, কিসে মুক্তি হবে? তা আমি তো বুঝি, তুই তো বুঝিস না। কেন? ওই লোহা এবং চুম্বকটা কি জানিস? ওই লোহা হলো আমার জীব, আত্মারূপী জীব, মানে আমরা মানুষ। আর চুম্বক হলেন আমার পরমাত্মারূপী ভগবান। জীবের দেহরূপ লোহার মধ্যে যে কামনার কাদা মাখানো আছে, লোভ লালসা হিংসার কাদা মাখানো আছে। এই লোভ লালসার কাদা মাখানো থাকলে কোনোদিন তো গোবিন্দ চুম্বক ভক্তকে টানতে পারবে না। তাই যদি গোবিন্দ চুম্বকের কৃপা পেতে চাও,
আগে লোহাটিকে ধৌত করবার দরকার। কিসে ধৌত করবে জানো? আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। যদি গোবিন্দ কৃপা পেতে চাও হে, আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। যদি গোবিন্দ কৃপা পেতে চাও গা, তুমি নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। নয়নের জল দিয়ে হৃদয়টা ধৌত করে দাও, পরিষ্কার হয়ে যাবে। তখন ভগবানের কাছে যাওয়া লাগবে না, ভগবান নিজেই আসবে ভক্তকে কৃপা করবার জন্য, ভক্তকে কৃপা করবার জন্য। তাহলে এই যে আপনারা কষ্ট করে হরিনাম শ্রবণ করছেন, হরিনাম শ্রবণ করলে কি হয় বাবা? হরিনাম শুনলে কি হয়? হরি নামের গুণে কি হয়? দেবর্ষি নারদ সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বলেছিলেন, প্রভু হরিনাম শ্রবণ করলে কি হয়? বলে আমি তো জানি না এর উত্তর, তবে কে জানে? ওই শ্মশানে একজন বসে আছে ছাই ভস্য মেখে। ওই তো কে বসে আছে মা শ্মশানে? বাবা 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 ভোলানাথ। বলে তার কাছে গিয়ে জিজ্ঞাসা কর। তা ভোলানাথের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে। ভোলা বলে আমি তো এর উত্তর জানি না, আমি কি করে বলবো? তবে একজন আছে বলতে পারে, কে? বৈকুণ্ঠপতি নারায়ণ, তার কাছে যায়। তার নারায়ণের কাছে গিয়ে বলে, প্রভু হরিনাম শুনলে কি হয় আর হরিনামের গুণে কি হয় আমি একটু জানতে চাই। ব্রহ্মার কাছে গেলাম, ভোলানাথের কাছে গেলাম, কেউ তো উত্তর দিতে পারলো না। নারায়ণ বলে, সামান্য একটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দেব, তার আগে তুমি একটু যমরাজ্য থেকে ঘুরে এসো। প্রভু আমি এসেছি উত্তর জানতে, তুমি যমরাজ্যে পাঠিয়ে দিচ্ছ? আরে যাও না। এখন যমরাজ্যে গেছে, যমরাজ্যে গিয়ে যমরাজকে প্রণাম করেছে। যমরাজ বলে, নারদ কি ব্যাপার, তুমি আমার রাজ্যে হঠাৎ? নারায়ণ। হ্যাঁ আমি একটু এসেছি এই রাজ্যটা ভালো করে ঘুরে দেখবার জন্য। আচ্ছা ঠিক আছে আমি ঘুরে দেখাবো, সমস্যা নেই, তবে একটা শর্ত আছে, কি জানো? কি? আমার রাজ্য ঘুরে দেখার সময় যেন তুমি একবারও বদনে কৃষ্ণ নাম বলো না। তুমি তো আমার সবসময় কৃষ্ণ নাম করো, কৃষ্ণ বলুন। আচ্ছা ঠিক আছে। এখন রাজ্য যখন ঘুরছে, প্রথমে উত্তর দুয়ারে গেছে, পূর্ব দুয়ারে গেল, পশ্চিম দুয়ারে গেল, উত্তর দুয়ারে গেল, দক্ষিণ দ্বারে গিয়ে দেখে সেখানে পাপীদের নির্যাতন দেওয়া হচ্ছে। কারো বা হাতুড়ি দিয়ে মাথাটা ভেঙে গুঁড়ো করে দিচ্ছে, কারো বা গরম তেলে ফেলে দিচ্ছে, ফুটন্ত তেলে, কারো বা ওই কাটার ঝোপের ভিতরে ফেলে দিচ্ছে। আর সেই কষ্ট সহ্য করতে না পেরে ওই পাপীগণ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। আর তাদের আর্তনাদ শুনে নারদ মুনি ভয়ে চিৎকার করে উঠেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। যেই না কৃষ্ণ নাম করলো, নারায়ণ নারায়ণ বলে উঠেছে। নারায়ণ। যমরাজ গিয়ে বদনটা চেপে ধরেছে। একই করলে নারদ, কৃষ্ণ নাম করলে কেন? বলে কেন, কি হয়েছে? বলে একবার তাকিয়ে দেখো। তাকাও। দেখছে যে পাপীরা এতক্ষণ চিৎকার করছিল বাঁচাও বাঁচাও বলে, নারদ মুনির বদনে কৃষ্ণ নাম শ্রবণ করে ওই পাপীরা সবাই লম্বা লাইন দিয়ে স্বর্গের দিকে চলে যাচ্ছে। মানে এতক্ষণ পাপে তারা জর্জরিত হয়ে চিৎকার করছিল, আর কৃষ্ণ নাম শ্রবণ করে উদ্ধার পেয়ে তারা স্বর্গে চলে যাচ্ছে। বল তাই কৃষ্ণ নাম যদি কেউ একবার ভক্তি ভরে শ্রবণ করতে পারে, কৃষ্ণ নামের কৃপা অবশ্যই হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ না। কিন্তু এখানকার বস্তু এখানে যদি রেখে বাড়ি চলে যায়, কোনো লাভ হবে না মা। তো নাগরিক, গৌরকে দেখতে কেমন? বলে সূর্যের সঙ্গে তুলনা হবে না, লাল শাপলা ফুলের সঙ্গে তুলনা হবে না, বিদ্যুতের জ্যোতির সঙ্গে তুলনা হবে না, তবে একজনের সঙ্গে তুলনা হতে পারে। হেরিয়া সুধা করো
কিসে বা কবি তার তুলনা তারই কাছে বলো তারে কিসে বা গলি যার তুলনা তারই কাছে বলো তারে কিসে বা গলি তার তুলনা তার কাছে ওরে পরু দশ নকরূপ ধরি রে পরু দশ নকরূপ ধরে হেরিয়া সুধাকর বাবা সুধাকর মানে হচ্ছে চাঁদ চাঁদের সঙ্গে তুলনা করেছে যখনই চাঁদের সঙ্গে তুলনা করেছে পদকর্তা বলে নাগরী চাঁদের সাথে আমার গৌর চাঁদের তুলনা করুন চাঁদে কলঙ্ক আছে ক্ষয় আছে অমাবস্যা পূর্ণিমা আছে কিন্তু গৌর চাঁদের যে কোনো ক্ষয় না চাঁদ কত কলা বাবা হ্যাঁ আমরা বলি চাঁদ 16 কলা চাঁদ আগে ছিল 16 কলা এখন হচ্ছে 15 কলা আর এক কলা আছে মহাদেবের জটার মধ্যে ভাগ করলি 32 কালা হবেন যে কিন্তু গৌর চাঁদ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ মহাদেবের জটায় চাঁদ আছে না দেখেছেন একখণ্ড চাঁদ এই চাঁদ ওই মহাদেবের জটার মধ্যে গেল কেন কেন চাঁদ 15 কলা হলো চাঁদে কেন অমাবস্যা পূর্ণিমা হয় চাঁদে কেন কলঙ্ক হলো এই চাঁদ নিজের গুরু পত্নী তারাদেবীর দিকে খারাপ নজরে তাকিয়েছিলেন তার জন্য চাঁদে কলঙ্ক আছে এই চাঁদ আর কেউ ছিল না বাবা দক্ষ রাজার জামাতা ছিল চাঁদ মানে জামাই দক্ষ রাজার 60 জন কন্যা ছিল 60 জন বাবা জামা 100 তাদের মধ্য থেকে 27টা কন্যাকে চন্দ্রদেবের সাথে বিবাহ দিয়েছিল 27টা দেখুন প্রথমে 8টি কন্যাকে বিবাহ দিয়েছিলেন ধর্মরাজের সাথে 8 জন কন্যা এরপরে 11 জন কন্যাকে বিবাহ দিয়েছিলেন একাদশ রুদ্রের সঙ্গে তাহলে 8 আর 11 কত হলো মা 19 এরপরে 13টা কন্যাকে বিবাহ দিয়েছিলেন কশ্যপ মুনির সাথে 13টা কন্যা 19 আর 13 কত কত 32 এরপরে 27টা কন্যাকে বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের সাথে হলো কত তাহলে 32 আর 27 হলো 59 বাকি রইল 1 সেই কন্যাকে বিবাহ দিয়েছিলেন ওই ভোলানাথের সাথে সেই কন্যার নাম হচ্ছে সতী এখন বাবা 27টা কন্যা যখন বিবাহ দিল চন্দ্রদেবের সাথে 27টা নক্ষত্র আছে না চন্দ্রদেবের এক একজন ঘরণী বা স্ত্রী এখন চন্দ্রদেব কি করতেন 27টা স্ত্রীর মধ্য থেকে একটা স্ত্রীকে বেশি ভালোবাসতেন যার নাম ছিল রোহিণী নক্ষত্র নক্ষত্রগুলোর নাম কি কি অশ্বিনী রেবতী তরোহিণী অনুরাধা মগা শ্রাবণা ফাল্গুনী আরো অনেকে তাদের মধ্যে রোহিণীকে বেশি আদর যত্ন করতো ওমা তারা যতই বোন হোক বিবাহের পরে স্বামী তো একটা বিবাহের পরে কি সম্পর্ক দাঁড়ালো মা ওই যে যা বান্ধবী সতীন হ্যাঁ স্বামী যেহেতু একটা এখন একটা মেয়েকে যখন বেশি আদর যত্ন করে 26টা মেয়ে বলছে এই আমাদের স্বামী একটু আদর যত্ন করে না ভালোবাসে না শুধু রোহিণীকে আদর যত্ন করে চল চল দিদি আমরা বাবা দক্ষ রাজার কাছে গিয়ে নালিশ করি দক্ষ রাজার কাছে গিয়ে নালিশ করেছে দক্ষ রাজা বলল মা তোরা কাঁদিস না আমি একটা উপায় বাহির করে দিয়েছি এখন দক্ষরাজ গিয়ে চন্দ্রদেবকে ডেকে বলে বাবা জামাই বাবা তুমি আমার জামাই বাবা আমার 27টা মেয়েকে বিবাহ করেছো আমাকে উদ্ধার করেছো আমি তোমার কাছে ঋণী আছি বাবা তা তোমার কাছে যেহেতু 27টা মেয়ে বিয়ে দিয়েছি তোমার কর্তব্য সবাইকে সমান আদর যত্ন করা ভালোবাসা কিন্তু তুমি আমার একটা মেয়েকে বেশি আদর যত্ন করো আর মেয়েগুলো কষ্ট পাচ্ছে আদর যত্ন করো না ভালোবাসো না চন্দ্রদেব বলছে এই যে কি বলতে চাচ্ছেন আপনি আমি আপনার মেয়েদের খেতে দেই না আমি আপনার মেয়েদের ঘরে ঘুমাতে দেই না আমি আপনার মেয়েদের বসন দিই না পড়ার জন্য বাবা সব দাও ঠিক আছে কিন্তু স্বামীর ভালোবাসা যে ওরা পাচ্ছে চন্দ্রদেব বললেন দেখুন শ্বশুর মশাই শ্বশুরের জায়গায় থাকবেন স্বামী স্ত্রীর মধ্যে আপনি নাক গলাতে আসবেন না
যখন কথাটা বললেন দক্ষরাজ মনে বড় কষ্ট পেলেন। চন্দ্রদেব, তুমি আমার জামাই বলে তোমার সাথে আমি নম্রভাবে কথা বলছিলাম, আর তুমি আমাকে কিনা বলছো নাক গলাতে আসবেন না। হ্যাঁ গুরুজনের সাথে কি করে কথা বলতে হয় সেই জ্ঞানটুকু তোমার না। তা তোমার রূপের প্রতি যখন এতই অহংকার চন্দ্রদেব, আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে 15 দিনের ভিতরে হ্যাঁ তোমার দেহটা একটু একটু করে ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে তোমার দেহটা। অভিশাপ দিয়ে চলে গেছে। ওমা, 15 অংশ যখন ক্ষয়ে গেছে, কত অংশ ক্ষয়ে গেল? 15, বাকি রইল 1 অংশ। তো চন্দ্রদেব দেখছে আমি তো আর বাঁচবো না, যে আমাকে বাঁচাতে পারে আমি তার কাছে যা। চলে গেল কার কাছে? কৈলাসে ভোলানাথের কাছে। সমস্ত ঘটনা খুলে বললেন। ভোলানাথ বলে তোমার কোনো চিন্তা নাই, আমি তোমায় রক্ষা করব। ওই 1 খণ্ড চাঁদকে নিয়ে নিজের জটার মধ্যে লুকিয়ে রেখেছে। হরি বল। এদিকে যেই কিছুদিন পার হয়ে গেল, 27টা মেয়ে তো স্বামী হারা হয়ে পাগলিনী হয়ে কাঁদছে। বাবা, আমাদের স্বামী কোথায়? মারে, তোদের স্বামীকে তো অভিশাপ দিয়েছে, এতদিনে নিশ্চয়ই সে মারা গেছে। বাবা, আমরা আর কিছু চাই না, আমাদের স্বামী এনে দাও, আমরা আর কিচ্ছু চাই না। আরে এখন দক্ষরাজ চিন্তা করছে সে বেটা তো মরে গেছে, নিশ্চয়ই কোথায় পাবো। আচ্ছা দাঁড়া, আমি ধ্যান যোগে দেখি বেঁচে আছে কিনা। ধ্যান যোগে দেখতে পেল চন্দ্রদেব এখনো বেঁচে আছে মহাদেবের জটার মধ্যে। আর দেরি না করে দক্ষরাজ চলে গেলেন কৈলাসে ভোলানাথের কাছে। তাহলে ভোলানাথ আর দক্ষরাজের সম্পর্কটা কি দাঁড়ালো বাবা? ওই যে ভাইরা ভাই, ভাইরা ভাই। দক্ষরাজার মেয়ে বিয়ে করেছে ভোলানাথ, তাহলে হলো শ্বশুর জামাই। ও আর হ্যাঁ। সব থেকে ছোট, হ্যাঁ। দেখবেন যে সব থেকে ছোট জামাই হয় তার একটু আদর যত্ন বেশি হয়। কিন্তু দক্ষরাজার বেলায়, ভোলানাথের বেলায় তা কিন্তু একদমই ছিল না। কেননা দক্ষরাজ ভোলানাথকে একদমই পছন্দ করতেন না, শ্মশানে থাকতো বলে, শ্মশানবাসী বলে, ছাই ভস্য মাখতো, ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়াতো বলে একদম পছন্দ না। তা গিয়ে বলতে, এই যে ভোলানাথ, চাঁদ দিয়ে দাও। ভোলানাথ বললেন, আপনি এসেছেন, কৃপা করে বসুন। আমি বসতে আসিনি, চাঁদ দিয়ে দাও। বলে, আপনি যা চাইবেন তাই দেব, কিন্তু চাঁদকে তো আমি দেব না। তোমার এত বড় স্পর্ধা, আমাকে তুমি চাঁদ দেবে না? চন্দ্রদেবের মতো আচরণ করছো, আমি তোমার শ্বশুর, আমি তোমাকে অভিশাপ দেব। আরে ভোলানাথ বললেন, আপনি আমার গুরুজন, আপনার অভিশাপ মাথা পেতে নেব, কিন্তু চাঁদ আমি দেব। বেশ, আমিও তোমায় অভিশাপ দেব। যখন অভিশাপ দিতে যাবে, স্বয়ং ভগবান হরি এসে নামি নেমেছে। দেখলো একটা প্রলয় হওয়ার আগে অন্তত গিয়ে আমি সেটা আটকায়। ভোলানাথকে বলছে, ভোলা তুমি চাঁদ দিয়ে দাও। ভোলা বলছে, আচ্ছা চাঁদ দেবো প্রভু, তার আগে তুমি বলো, তুমি তো ভগবান, ভক্তের ভগবান, যদি কোনো ভক্ত তোমার চরণে গিয়ে আশ্রয় নেয়, তুমি সেই ভক্তকে কি করো? বলে, কেন, আমার ভক্তকে আমি বুকে ধরি, কোনোদিন বক্ষ ছাড়া করি না। আরে প্রভু, তোমার ভক্তকে তুমি যদি বক্ষ ছাড়া না করো, আর আমার চরণে যে আশ্রয় নিল সেও তো আমার ভক্ত, তাহলে তাকে তুমি কি করে আমার মস্তক থেকে নামিয়ে দিতে বলছো? বাবা, ভগবান দেখলো এটাও তো সত্যি, কি করি উপায়? আচ্ছা দাঁড়াও, দক্ষরাজের চাঁদ ছাড়া যাবে না, আর ভোলানাথ চাঁদ দেবেন। ওই চাঁদকে তুলে নিয়েছে স্বয়ং হরি ভগবান, নিয়ে মাঝখান থেকে ভেঙে 1 খণ্ড চাঁদ ভোলানাথের মাথার উপরে বসিয়ে দিয়েছে, আর 1 খণ্ড চাঁদ দক্ষরাজকে দিয়ে বলে, যাও তুমি নিয়ে যাও তোমার জামাইকে। দক্ষরাজ বলে, প্রভু এইটুকু চাঁদ দিয়ে তুমি কি আমাকে উপহাস করছো, ঠাট্টা করছো? আমায় এইটুকু চাঁদ দিয়ে কি করব? দেখো দক্ষরাজ, আজকে তোমার অভিশাপে তোমার জামাই কিন্তু 15 অংশ ক্ষয়ে গেছে। বাবা আজ আমি ওকে আশীর্বাদ দিলাম, তোমার অভিশাপে 15 অংশ ক্ষয়ে গেল, আর আমার আশীর্বাদে ওই চাঁদ আর 15 দিনে তার পূর্ণ দেহটা ফিরে পাবে, যেটাকে বলা হয় শুক্লা পক্ষ আর কৃষ্ণ পক্ষ।
তাই চাঁদে কলঙ্ক আছে, কিন্তু গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। গৌর হচ্ছে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। কি কি 16 কলা? তত্ত্বে বললেন অষ্ট সিদ্ধি। কি কি? অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কর্মবসায়িতা, হচ্ছে অষ্ট সিদ্ধি। আর ঐশ্বর্য, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 8 আর 6 কত হলো? 14। বাকি রইল 2। এক কলায় গৌররূপে নবদ্বীপের মাঝে হলেন অবতীর্ণ, এই 15 কলা। আর এক কলায় পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপের মাঝে করেন হরিনাম সংকীর্তন। এতে 16 কলায় পরিপূর্ণ আমার গৌর চাঁদ।